মিথুন রাশি মার্চ মাস ২০২৬ সাল আপনাদের কেমন যাবে? আপাত দৃষ্টিতে মনে হতে পারে কোনো কিছু সুযোগ হাতছাড়া হয়ে গেল। কিন্তু না, এমনটা ভাববেন না। কারণ আপনার সিদ্ধান্ত সেটা ভুল হতে পারে না। এই মুহূর্তে গ্রহগত যে অবস্থান রয়েছে, যোগাযোগ অবশ্যই আসবে, নতুন নতুন সুযোগ আসবে। কিন্তু সব সুযোগই যে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে তেমনটা তো নয়। তাই সেক্ষেত্রে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং কোনটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে কোনো সুযোগ করে দিতে পারে, সেই সিদ্ধান্ত নেওয়ার গ্রহণটা আপনাদের মধ্যে থাকবে এবং পরিকল্পনা মাফিক আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু কাজ পরিচালনা করবেন। বিশেষ করে যারা অনেক বড় বড় দায়িত্বে রয়েছেন, সেটা সঠিক ক্ষেত্রে আপনারা কাজ পরিচালনা করতে পারবেন। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা অবশ্যই একটু মেডিটেশন করবেন। আরও সিদ্ধান্তের দিক থেকে আপনারা স্পষ্টরূপে চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখতে পারবেন। কর্মকেন্দ্রিক মানসিকতা আপনার মধ্যে থাকছে এবং পূর্বের কোনো একটি শিক্ষা, সেটাই কর্মের মধ্যে আপনারা সেটা করতে পারবেন, বা সেই পূর্বের শিক্ষা এমন কোনো কর্ম করছেন সেটা কাজে লেগে যেতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনাদের শরীর স্বাস্থ্যটা জেনে নিন। যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ বুধ তেমন কোনো নেগেটিভ ঘরে থাকছে না, অবস্থান ভালো, এবং রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান থাকার ফলে আমরা বলতে পারি শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের ভালো বলা যেতে পারে। এই মাসে আপনাদের পড়াশোনা অবশ্যই উচ্চশিক্ষা ক্ষেত্র এবং মধ্যশিক্ষা ক্ষেত্র দুই ক্ষেত্রেই আপনাদের ভালো বলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে কোনো রকম টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, কর্মমুখী শিক্ষা নিচ্ছেন, অবশ্যই ভালো বলা যেতে পারে। এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক, সেটিও সম্পর্ক ভালো, এবং আপনারা এই মাসে নতুন করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারেন। গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের বিবাহিত জীবনও ভালো। এই মাসে এই যে গ্রহগত যে অবস্থান, বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে থাকবে। তাই বিবাহিত জীবনে কোনো রকম যদি আপনাদের মধ্যে সমস্যা চলে, সেই সমস্যা মিটিয়ে নিতে পারেন। সমাধানের মাস বলা যেতে পারে। আপনাদের বিজনেস, নতুন নতুন পরিকল্পনা চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন, এবং যারা বেকার রয়েছেন অবশ্যই আপনাদেরও চিন্তাভাবনা করা উচিত কোন ধরনের বিজনেস করবেন। কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্মে মন থাকবে, এবং পূর্বেই যেটা বললাম, কোনো একটি শিক্ষা পূর্বে নিয়েছিলেন, অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাটা কর্মের মধ্যে কাজে লাগাতে পারবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে খারাপ নয়, ভাগ্যের দিক থেকে অবশ্যই শুভ যোগাযোগ আসবে, এবং সেই যোগাযোগটা কতটা আপনি কাজে লাগাতে পারবেন, কতটা বিচক্ষণতার পরিচয় দেবেন, কতটা নিখুঁত পরিকল্পনা করে কাজ করবেন, সেটাই তো অবশ্যই আপনার এখানে ব্যক্তিত্ব আমরা দেখতে পাবো। মিথুন রাশির যারা রয়েছেন, মিথুন রাশি আপনাদের ভাগ্যের দিক থেকে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, মিথুন রাশি এই মুহূর্তে এই যে বৃহস্পতি গ্রহ আগেও ছিল, এখনও কিন্তু অবস্থান করে আছে। তবে আমরা দেখতে পাবো 11 তারিখের পর থেকে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে আপনার চিন্তাভাবনা সেটা কিন্তু আরও দীর্ঘ পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করতে দেখা যাবে। কোনো রকম পরিকাঠামো যেটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে উন্নতি দিতে পারে, সে বিষয়ে আপনারা চিন্তাভাবনা করে অগ্রগতি রাখবেন। এবং কোনো একটি কাজ স্বাধীনভাবে যারা করছেন, বা যে কাজ আপনি বুদ্ধিমত্তার সহিত করছেন, সেই কাজের ফল যাই আসুক না কেন, সেটা আপনি মানসিক স্যাটিসফ্যাকশান আপনি মেনে নেবেন, সেরকমই উপলব্ধির মধ্যেও কিন্তু আপনারা বিরাজ করবেন। দশম ঘরে কিন্তু শনি গ্রহ অবস্থান করে থাকবে বা আছে। এই শনি গ্রহ কিন্তু কর্মের অধিপতি গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে। তাই কর্মস্থানে কর্মের অধিপতি গ্রহ এটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ আপনাদের দিচ্ছে বলা যেতে পারে, এবং এখানে শুক্র গ্রহ অবস্থান করে থাকবে। তাই মানসিকভাবে আপনারা প্রিপারেশন করেছেন, কোনো একটি কর্মের মধ্যে নিজেকে দেখতে চাইছেন, সেই হিসাবে আপনি পরিচালনা করবেন নিজেকে, এবং এই কর্মের পরিপ্রেক্ষিতে দূরে যোগাযোগ, বিদেশে যাওয়ার যারা প্রবণতা নিয়ে চলছেন, সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছোট বড় যাই কর্মের মধ্যে রয়েছেন, সেই কর্মের মধ্যে কিন্তু নামের বিস্তার হতে পারে বলা যেতে পারে। কারণ আপনার দীর্ঘমেয়াদী চেষ্টা, সেটা যে সফল আপনার জীবনে ঘটছে, সেই অনুভূতিটা আপনি উপলব্ধি করতে পারবেন গ্রহগত যে অবস্থান থাকছে। হ্যাঁ, অবশ্যই এই মাসে আমরা দেখতে পাবো ভাগ্যস্থানে, যেমন পূর্বের মাসেও ছিল, এখানে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে। এখানে রবি গ্রহ থাকবে তবে মাসের 15 তারিখ পর্যন্ত। এখানে বুধ গ্রহ থাকবে, এখানে মঙ্গল গ্রহ থাকবে, যার ফলে রবি রাহু একটি গ্রহণদোষ কিন্তু তৈরি হয়েছে। পূর্বের মাসেও ছিল। তবে সব পজিটিভ বিষয়টা কি? বিষয়টি হচ্ছে, ধরুন আপনার জন্মকালীন কুণ্ডলিতে এই রকম 2টি গ্রহ বা 3টি গ্রহ দ্বারা যদি কোনো রকম নেগেটিভিটি তৈরি হয়, যদি সেই ঘরে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে, তাহলে জানবেন নেগেটিভিটি অনেকটা কিন্তু দূর হয়ে যায়। যার ফলে এই যে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে নবম ঘরে,
যেখানে এই যে গ্রহণদোষ তৈরি হচ্ছে, নেগেটিভিটি একটা কিন্তু দূর হবে। যারা পূর্বে চেষ্টা রেখেছিলেন সেই কাজ হয়তো পুরোপুরি না হলেও ব্যর্থতা কিন্তু সেখানে জীবনে আসবে না। তার কিছু সুফল আপনি পাবেন। এছাড়াও যদি পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানসিক টেনশনে থাকেন, সেই টেনশনেরও কিছুটা আপনাদের অব্যাহতি মিলবে। নতুন নতুন যোগাযোগ অবশ্যই আসবে। কিছু যোগাযোগ কিন্তু মানসিকভাবে আপনাকে স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে, যে আপনি একটি পর্যায়ে ভেবেছেন নিজেকে, সেই পর্যায়ে নিজেকে মনে মনে ভাবেন, কিন্তু তার থেকেও কোনো উচ্চতর কিছু জীবনে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে, যার ফলে কিছুটা হলেও কিন্তু আপনি সেখানে উচ্ছ্বাসিত হবেন যে এতটা কিন্তু জীবনে আপনি ভাবেননি। এরকম পরিপ্রেক্ষিতে কিছুটা হলেও মনের মধ্যে আসবে। তবে আপনাকে কিন্তু মন স্থির করে সমস্ত ক্ষেত্রে চিন্তাভাবনা রাখতে হবে। বৃহস্পতি গ্রহ যেহেতু আছে, পূর্বেই বললাম একটু মেডিটেশন করবেন, সকালে উঠবেন, মেডিটেশন করবেন, ভালো ফলাফল পাবেন। তার ছাড়াও তো 11 তারিখ থেকে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে কার্মিক চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন। এবং যারা ব্যবসা করছেন, যেমন এখানেও মনোযোগ আপনার থাকবে, এবং কোনো কর্ম করছেন সেখানেও মনোযোগ থাকবে, অর্থাৎ দুই দিকেই আপনারা কিন্তু তরি সামলে চলবেন। মিথুন রাশির যারা রয়েছেন, আপনাদের মধ্যে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, কোনো কিছু ক্ষেত্রে অনেকেই দেখবেন একবার চেষ্টা রাখলো, সেখানে ব্যর্থতার সম্মুখীন হলো, না এখানে আর আমি আর রাখবো না, এখানে আমার দ্বারা সম্ভব নয়। সেই মানসিকতাটা কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো না। যে কোনো ক্ষেত্রে বারংবার চেষ্টা, দৃঢ়তা নিয়ে আসা, এগুলোই কিন্তু একটি মানুষকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই সেই রকম পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যেও আমরা দেখতে পাবো। কারোর সঙ্গে হয়তো সম্পর্ক আপনার খারাপ, সেটা প্রতিবেশী হতে পারে, ভাই বোন হতে পারে, তাদেরকে নিয়েও চলার প্রবণতা আপনার মধ্যে থাকবে। এবং আপনারা বারংবার হয়তো সেখানে আপনি চাইছেন সম্পর্ক ভালো, কিন্তু তারা চাইছে না, তা সত্ত্বেও কিন্তু আপনি সম্পর্ক উন্নতি করার দিকে চিন্তাভাবনা নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। এবং আমরা দেখতে পাবো এই মাসে আপনারা কিন্তু হেল্পফুল থাকবেন, হেল্পফুল সাহায্যকারী ব্যক্তি হিসাবে উঠে আসতে পারেন। তাই আপনারা যারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে সোশ্যাল সাইটে বা এনজিও ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনি যেমন পরিকল্পনা নিয়ে করছেন, সেই পরিকল্পনা অনুসারে কাজ করতে পারবেন। খুব তাড়াতাড়ি কিছু পেতে হবে, এরকম মানসিকতা নিয়েও কিন্তু অনেকটা সময় চলবেন। এই ক্ষেত্রে দেখুন, জীবনে কিছু পেতে হলে একটু সময় দিতে হবে, খুব তাড়াতাড়ি পেতে হবে। এই নিয়ে সমস্ত কাজ, যে রুটিন মাফিক কাজ চেঞ্জ করে সেই কাজের মধ্যে নিজেকে সময় দেওয়া, এতটা সময় দেবেন না গ্রহগত যে অবস্থান থাকছে, কারণ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। আপনার দ্বারা ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ বৃহস্পতি গ্রহ আমাদের হচ্ছে জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ, মনে রাখবেন। এটা নিছক কথা নয়, বৃহস্পতি গ্রহ জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ, এবং সেই বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে থাকছে। আর বৃহস্পতি গ্রহ তো বললাম 11 তারিখ থেকে স্বাভাবিক গতিতে আসে, তাহলে এর তো কিছু সুফল অবশ্যই পাবেন যারাই আপনার মিথুন রাশি রয়েছেন। এবং আর্থিক দিক থেকে বলতে হলে, যারা একটু আর্থিক নিয়ে টেনশানে রয়েছেন, অতটা টেনশান নেওয়ার প্রয়োজন নাই, কারণ এই মাসে আর্থিক ব্যয় ও আর্থিক আপনার ইনকাম একটি সমতা থাকছে। তবে সময় আসছে যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, সময় আসছে বাজার বুঝে বিনিয়োগ সেখানে আপনি করলে ভালো, যেমন প্রফিট পাবেন, এবং আপনাদের সেভিংস নিয়ে চিন্তাভাবনা সেটাও কিন্তু আপনারা করতে পারবেন, সেভিংস করতে পারবেন। গ্রহগত যে অবস্থান থাকছে এই মাসে, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো মাস বলা যেতে পারে, এবং যোগাযোগ আসবে, সেগুলোও অবশ্য আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে গ্রহণ করতে পারবেন, এবং সেটা অবশ্যই সামনের দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাবে। মিথুন রাশির যারা রয়েছেন, মিথুন রাশি, এই হলো আপনাদের মার্চ মাস 2026 সালের মাসিক রাশিফল। এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।